বৃষ্টি এককালে আমার খুব পছন্দ আসলে। এতই পছন্দ আসলে যে আমার বেস্ট ফ্রেন্ডের নামও আসলে বৃষ্টি। কিন্তু এখন ঘেরালা বাড়ির বউ হইয়ে বৃষ্টি দেখলেই করে ভয়। রাত্রির কাটে আল্লাহ বিল্লি করতে করতে যে ঘেরটা কি ডুববে গেলে না আছে এইসব চিন্তা করতে করতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে একটা বৃষ্টির দিন শেয়ার করবো আপনাকে লাগে। আসলে বৃষ্টির দিনে কোনো কাজই করতে মন চায় না, খালি কাতা গায়ে দিয়ে ঘুমাই থাকতে ইচ্ছে করে। তো এ জায়গা মাইয়েরও আজকে আর স্কুলে পাঠাই নেই, মাইয়া জায়গায় একটা ড্রয়িং করতে আছে। হ্যাঁ, আবার ড্রয়িং করতে খুবই ভালো লাগে। আজকে রান্না বান্নার দায়িত্ব পড়ছে আম্মুর উপরে, কারণ আম্মু আজকে গরুর মাংস রান্না করবে। এত মুই খাই না, হাইতে আমি আর রান্নাও করি না। আর আপনারা দেখবেন আমাকেও খুব একটা গরুর মাংস আনা হয় না, কারণ আমি খাই না। আর কোরবানিও দেখবেন আমরা ছাগলই দেই, তার কারণ ওই যে আমি খাই না। আর একটা কারণ আছে, সেটা হইছে গরুর মাংসের দাম বেশি, সেইতেও খাওয়া হয় না। তো যাই হোক, এই দুইটা কারণে খুব একটা গরুর মাংস খাওয়া হয় না। আজকে আম্মু রান্না করতে আছে, দেখলাম সব মশলাপাতি দিয়ে এত সুন্দর করে মাহাইছে যে মানে কষাই নইলে যেরকম একটা গন্ধ বাইরে না, মাহান্যের সময় হেরম একটা গন্ধ বাইরে আসলে খুব সুন্দর করে মাহাই লইছে। আম্মুরে কইলাম যে একটু হাত দিয়ে মাহাও, ভিডিওতে সুন্দর দেখাইবে না। কিন্তু আম্মু কয় না বাবা, হাত জ্বলবে, আর সেই এই খুন্তির দিয়েই মাহাই। তো যাই হোক, আম্মু মাখাই দিল। এই জায়গায় তারপরে খুব একদম আস্তে জাল দিয়ে ডাক্কে কষাইবে। তো অনেকেই আবার গরুর মাংস, খাসির মাংস প্রেসার কুকারে দেয়, কিন্তু আম্মু দেই হেয়া দেয় না, ওই আস্তে আস্তে কষাই, হেইতেই খুব সুন্দর নরম হয়ে যায়। তো এই জায়গায় আবার ছাদের উপরে আইলাম যেন কি করতে। তো যাই হোক, এ জায়গায় দেখি ওরে বৃষ্টি আর বৃষ্টি। একটু বৃষ্টিটা থামছে, এই বৃষ্টির লেগে দেখেন কত সুন্দর ঝিঙ্গে গাছ, এত সুন্দর ঝিঙে হইতে আসলে তাও নষ্ট হয়ে যাইতে আছে। এদিকে আবার পেয়ারা তো ছাদে আইলে খাওয়াই লাগবে, নাইলে হইছে আল্লাহ গুনা দেবে। তো এই জায়গায় আমি আবার একটা যুদ্ধ করে পেয়ারাটা পারলাম। এই পেয়ারাটা আসলে খাওয়ার উপযুক্ত হয় নাই, তারপরেও আমার আবার একটু শক্ত পেয়ারা খাইতেই ভালো লাগে। আমাগো ছাদের উপরে একটা ঘর আছে, এটা কৈতরের লেগে বানানো হয়েছিল, কিন্তু বর্তমানে কৈতরের পাশাপাশি মুরগিও থাকে। যে মুরগিগুলো ছোট, সেই মুরগিগুলো উপরে রাখে একটু বড় করিয়া তারপরে হইছে ওই বড় মুরগির লগে দেওয়া হয়, নাইলে হাঁস মুরগিতে মানে ঠকাইয়া এই ছোট মুরগিগুলোর অসুস্থ বানাই ফেলাই। তো এই ৮টা ৯টা মুরগি আবার নতুন আম্মু লই আইছিল সেদিন নানির বাড়ির দেয়া, মানে নানির বাড়িও না, খালার বাড়িতে লই আইছিলে। তো এই মুরগিগুলো আবার একটু দেখলাম, আপনাকেও দেখাইলাম। এই জায়গায় গরুর মাংসটাও কষানো হইতে আছে। গরুর মাংস দিয়ে দেখলাম ভালোই পানি উঠছে। এই মাংসের পানি দিয়েই মনে হয় মাংস সেদ্ধ হয়ে যাইবে, যেহেতু আস্তে আস্তে জাল দিতে আছে। রংটাও কিন্তু খুব সুন্দরই আইছে। আর একটা জিনিস দেখবেন, যে মাংস যদি টাটকা হয়, মানে ফ্রিজের না হয়, সে মাংসটা যেভাবেই রান্না করুক না কেন, হ্যাঁ কিন্তু খাইতে ভালোই লাগে। তা আইজগো আর তেমন কিছুই করি নাই, এই রান্না বান্না দেখছি, তারপরে দুপুরে খাইয়ে লইয়ে দিছি এক ঘুম, উঠছি একবারে রাত্রিরে। তো আজকে এখানেই বিদায় নিতে আসি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাকে সবার জন্য দোয়া করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।